কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার বিষয়টি। অনেক দেশই সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে পর্যটক ভিসা কার্যক্রম। কোথাও কোথাও বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভুল বা মিথ্যা তথ্য দেওয়ার জন্যই এই জটিলতা। আর বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিভিন্ন দেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন ইশরাত জাহান উর্মি। উর্মি, স্বাগত আপনাকে। প্রথমত যে বিষয়টি আপনার প্রতিবেদন দেখলাম মাত্র, সেখানে প্রশ্নটি এসেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশিদের কেন ভিসা দিতে চাচ্ছে না দেশগুলো? বর্তমান যে এই রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অস্থিরতা, তার পরিপ্রেক্ষিতে কি দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে? যদি আপনাকে আমি বলি সামিয়া, দেখেন, আমি তিনটা বিষয় কিন্তু এখানে তুলে ধরেছি। তিনটাই আমার এই প্রতিবেদনে রয়েছে। প্রথমত হচ্ছে যারা সাধারণ যারা মানুষ বা শিক্ষার্থী, তারা যে বিষয়গুলো বলছেন সেটা হচ্ছে যে আগেও তো ছাত্ররা যেত, কিন্তু এখন দেশের বাইরে পড়তে যাওয়ার যেই প্রবণতা বা হার, সেটি অনেক বেশি বেড়েছে। অর্থাৎ তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনার বিষয়ে আসলে আস্থা তারা রাখতে পারছে না। ফলে যে বিশ্ববিদ্যালয়, আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন ইউরোপের কোনো একটা দেশে পড়তে যেত আগে 200 ছাত্র আবেদন করতো, সেখান থেকে হয়তো কোনো একটি দেশ 20 জন ছাত্রকে বেছে নিত। সেই 200 ছাত্রর বদলে এখন 2000 ছাত্র, কিন্তু ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী তারা অ্যাপ্লাই করছে। ওই দেশগুলো কিন্তু নির্দিষ্ট হারেই শিক্ষার্থী নেয়। অর্থাৎ তার মানে তখন তারা যাচাই বাছাই করে সেই 20 জনকেই কিন্তু নেবে। ফলে এই যে 200 জনের জায়গায় 2000 জন হয়ে গেল, 2000 জনের ভিসা পাওয়ার প্রাপ্তির যে বিষয়টি, সেটিও কমে যাচ্ছে, রেশিওটা কমে যাচ্ছে। এটি একটি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে আমরা ফেক ডকুমেন্টস অনেক সময় দিয়ে থাকি এবং এটা আমাদের আসলে একটা পুরনো সমস্যা, আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, এটা হচ্ছে সরকারি ভাষ্য। এবং তিনি খানিকটা বলছেন যে এটা আসলে আমাদের চারিত্রিক কিছু সমস্যা রয়েছে বাংলাদেশের মানুষের। এক দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে সে দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। এই কারণেও কিন্তু অনেকগুলো দেশ রীতিমতো ট্যুরিস্ট ভিসাও কিন্তু বন্ধ করে দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ট্যুরিস্ট ভিসাও যেতে দিচ্ছে না। ওয়ার্কিং ভিসা বা শিক্ষার্থী ভিসা তো দূরের কথা। অনেকগুলো দেশের কথা আমি বলেছি আপনাকে, ইন্দোনেশিয়ার মতো দেশ, যেখানে আমরা একসময় অনারেবল পেতাম, গত সরকারের আমলেই সেখানে অনারেবল বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন যেটি করতে হয়, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং দীর্ঘ সময়ের ব্যাপার। যে সমস্ত দেশগুলোতে আমরা খুব সহজে ভিসা পেতাম, থাইল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশ, সেখানে প্রচুর সময় লাগছে। মালয়েশিয়ার মতো দেশ, প্রচুর সময় লাগছে এবং কখনো কখনো রিজেকশনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই গেল 2 নাম্বার। বিশেষজ্ঞরা যেটা বলছেন, যেটি আপনি বললেন, যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলো কিন্তু এখন আর চাপা নেই। এটা সারা পৃথিবীর মানুষই কিন্তু দেখছে বাংলাদেশের অবস্থাটা কি। ফলে তাদেরও আমাদের দেশের মানুষের প্রতি এক ধরনের আস্থার সংকটের তৈরি হয়েছে, যার কারণে ভিসা আসলে দেওয়ার সংখ্যা কমে গেছে। এবং এই কারণে শুধু শিক্ষার্থী নয়, ভুগতে হচ্ছে কিন্তু সকলকেই। এমনকি ধরেন একদম ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে কেউ একজন শুধুমাত্র বেড়াতে যাবে, তারাও ভিসা পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। নিশ্চয়ই এই ভিসা প্রত্যাখ্যানের যে হারটি বেশি, সেটি নিশ্চয়ই বাংলাদেশের ভাবমূর্তিতে একটি প্রভাব ফেলছে। এক্ষেত্রে যে পররাষ্ট্র উপদেষ্টা যেটি মিথ্যা তথ্য বা ভুল তথ্য দেওয়ার কথা বলেছেন, এ বিষয়ে পর্যাপ্ত নজরদারি বা সরকারের পক্ষ থেকে বা দূতাবাসগুলো কি পর্যাপ্ত পরিমাণে সতর্ক করছে সাধারণ মানুষকে? জি, এটি আসলে পররাষ্ট্র উপদেষ্টার বিষয় তো আসলে অতখানি নয়, এটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ফেক ডকুমেন্টস দেওয়া বা এই বিষয়গুলো, ভিসার ব্যাপারটা আসলে পাসপোর্ট বা ভিসার বিষয়গুলো কিন্তু আসলে দেখভাল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যে কাজটি করতে পারে সেটা হচ্ছে দেশের ভাবমূর্তি কিভাবে ঠিক করা যায়, উজ্জ্বল করা যায়, সেই বিষয়টা তারা দেখভাল করতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আসলে এইবার দিয়ে আমি 3 থেকে 4 বার ওনাকে একই প্রশ্ন করেছি, তিনি একই কথা বলেছেন যে এটা আসলে আমাদের সমস্যা, আমরা ফেক ডকুমেন্টস দেই, আমরা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করি না, বা আমরা ভুলভাল কাজ করি, আমরা অনেক সময় অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ি। এখন আমরা কিন্তু এই প্রশ্নও করেছি যে এই বিষয়গুলো তো আগেও ছিল, এটা এমন নয় যে কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে, এটি তো আগেও এই ঘটনা ছিল, একই রকমভাবে ফেক ডকুমেন্টস দেওয়া। তখন ওনার যে উত্তরটি ছিল যে আগে দেয়া হলেও সেগুলো হয়তো একটা সময় পর্যন্ত সেগুলো হয়তো
চেক ওইভাবে করা হয়নি। এখন সব প্রসেস কিন্তু খুব কঠিন, সব দেশই এখন নানান ধরনের রাজনৈতিক সমস্যায় ভুগছে, ফলে সকলেই কিন্তু কঠিন স্ক্রুটিনির মাধ্যমে তারপরে ভিসা দেয়। ফলে কেউ যদি এই ধরনের ডকুমেন্টস দিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা খুব দ্রুত ধরা পড়ে যায় এবং তখন আমরা এই ধরনের বিপদে পড়ি এই বিষয়টা। এবং আমাদের অপরাধ প্রবণতা তো রয়েছেই, আমরা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি দেখবেন যে আমরা খুব ঠিক শান্তিপ্রিয় মানুষ আমরা নই, এই একটি বিষয় রয়েছে। আপনি যে প্রশ্নটি করলেন সেটি আসলে আমি মনে করি যে সমন্বিতভাবে কাজ করার যে বিষয়, তারা তো বলছেনই যে আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে চেষ্টায় কতখানি হচ্ছে সেটি আসলে কাজেই তো দেখা যাবে। আশা করছি যে আমরা সেটি কাজে দেখব, সেই আশাবাদ ছাড়া তো আসলে এই মুহূর্তে কিছু বলার নেই আমাদের। ইশরা জাহান উর্মি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।